সিনেমা আসার পর থেকে আমার পিছে লাগছে, মাগি আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে। বান্দির বাচ্চার চেহারা দেখলে বমি আসে আমার। ব্যাড কমেন্টেও কখনো রাগ করি না, গুড কমেন্টেও হ্যাপি হই না। আমি অলওয়েজ আমার যেটা বেটার সেই ডিসিশনে চলি। বিজয় টিভির এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই, তিনি হারলেন গ্রুপের একজন সম্মানিত পরিচালক হয়েছেন। আমি সবসময় চেয়েছি শাকিব খান ব্যবসা করুক, কারণ ব্যবসার একটা ভবিষ্যৎ আছে। শাকিব খান ভেরি কংগ্রাচুলেশন, এবং সাথে সাথে আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা জানাই। উনি হারলেনের ডিরেক্টর হয়েছেন। তো এটা আসলে অত্যন্ত সুসংবাদ আমি মনে করব। আমার জয় আছেই, সাথে সাথে যারা সাকিবিয়ানরা আছে তাদের জন্য তো এটা অনেক বড় একটা পাওয়া। এবং আমি না শুরু থেকে এরকমই চাইতাম যে শাকিব না আসলে বিজনেস করুক, আমি অলওয়েজ না বিজনেসে তাকে ইন্সপায়ার করতাম। একটা কথা অনেকের মুখেই শোনা যায়, অপু বিশ্বাস এখন আর সিনেমায় সুযোগ পায় না, কোনো প্রযোজক অপুকে নিয়ে সিনেমা করতে আগ্রহী নন। এরকম মন্তব্য আপনি কিভাবে দেখেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কিছু কিছু সময় মাঝে মাঝে ফেসবুকগুলোতে দেখি যে অপু বিশ্বাস একদমই কাজ করছেন না, এই করছেন। এটা আসলে মুখরোচক কথা, কারণ প্রত্যেকটা মানুষের না প্ল্যানিংয়ের বাইরে কাজ করা সম্ভব নয়, আর এটা করা হয়ও না। আমি প্ল্যানিংয়ের বাইরে আমাকে যতই পাম দিলেও ফুলবো না, পাম বের করলেও হালকা হব না, কারণ আমি ব্যাড কমেন্টেও কখনো রাগ করি না, গুড কমেন্টেও হ্যাপি হই না। আমি অলওয়েজ আমার যেটা বেটার সেই ডিসিশনে চলি। আমি চেয়েছিলাম এরকম একটা প্রতিষ্ঠান করতে, এবং বছরে আমি 3টা বাইরের ছবি করব আর একটা আমার প্রোডাকশনের করব। বাকিটা সময় আমার সন্তান এবং আমার নিজের, এই নিয়ে আমার বছর সাজানো।